মুক্তি চাই, মুক্তি মুক্তি চাই, মিন্টু ভাইয়ের মুক্তি চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মিথ্যা মামলা হলিয়া দিতে হবে তুলিয়া, মিন্টু ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, সারাদিনে দাও চল হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। লড়াই 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 চাই, এই লড়াইয়ে জিতে কারা? অঙ্গীকার রেখে এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা জীবন কুমার বিশ্বাস। সংগ্রামী 11 জুন থেকে এই ঝিনাইদহ রাজপথে আওয়ামী লীগের কর্মী, মাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীরা মিছিল করছে। দাবি সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই। সাইদুল করিম মিন্টুর মুক্তি চাওয়ার জন্য রাজপথে আন্দোলন চলছে। আমরা বলেছি নেতা যতক্ষণ না আসবে ততক্ষণ মিছিল চলবে। মিছিলে মিছিলে প্রকম্পিত হবে ঝিনাইদহ রাজপথ। এমনি ভাবে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি, খালেদা জিয়া বিরোধী আন্দোলন করেছি, ১/১১ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। আজ আমরা আন্দোলন করছি আমাদের নেতার মুক্তির জন্য। আমি আপনাদের বলতে চাই, সাইদুল করিম মিন্টুর সাথে আমরা কালীগঞ্জে গিয়েছিলাম। স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং তার পরিবারের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল কোটচাঁদপুরের আখতারুজ্জামান শাহীন এবং তার সহযোগীরা ভারতে আনারুল আজিম আনারকে খুন করেছে। আমরা সহমর্মিতা প্রকাশ করেছি এবং তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি। পরবর্তীতে গাজী কামাল আহমেদ বাবু তার স্বীকারোক্তিতে সাইদুল করিম মিন্টু আসামি হয়েছে। আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকায় আপনারা সমকাল করে দেখবেন, সেইখানে সেই গাজী কামাল আহমেদ বাবু তার স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করেছিল এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেই আবেদন গ্রহণ করেছে। তাহলে সাইদুল করিম মিন্টু আসামি থাকার কোনো সুযোগ থাকে না। আজকে যারা নব্য আওয়ামী লীগে এসেছেন, বিভিন্ন দলের ঘানি টানতে টানতে আপনাদের ঘাড়ে কড়া পড়েছে, সেই নব্য আওয়ামী লীগ আজকে এই সাইদুল করিম মিন্টুর হাত ধরে রাজনীতিতে এসেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে সাইদুল করিম মিন্টু যখন মেয়র ছিল, বিভিন্ন ইউনিয়ন, বিশেষ করে আমাদের সদরের 4 ইউনিয়নের চেয়ারম্যানদের আমরা দেখেছি সাইদুল করিম মিন্টুর সাথে গুজুর গুজুর ফুচুর ফুচুর করেছে। আজকে বিপদের দিনে সুযোগ নিচ্ছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে আমাদের কথা হয়েছে। আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাসের ঠিকানা জননেত্রী শেখ হাসিনা। তিনি যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে আছে, মিন্টুর একটা প্রথম আপনারা সোজা মিন্টু নিয়ে বাড়াবাড়ি করছেন, বন্ধ করেন। তার হাত ধরে আওয়ামী লীগে এসেছেন, তার সাথে আওয়ামী লীগে যোগদান করেছেন, তার সাথে আওয়ামী লীগ করার সুযোগ পেয়েছেন। এটা অনেক বড় কথা, মনে রাখবেন। বিপদ সারা জীবন থাকে না। আমি আপনাদের দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করছি, আওয়ামী লীগের মিন্টু ছাত্রলীগ
হাসিনার মিন্টু, বঙ্গবন্ধুর কর্মী মিন্টু আবার ফিরে আসবে এবং আপনাদের নেতৃত্ব দেবে। যারা কথা বলছেন আমি তাদেরকে বিনীত অনুরোধ করি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল কাদের সাহেব বলেছে অভিযোগ হলেই সে অপরাধী হবে না। আমি আজকের এই মজলিসে বলছি, যদি সাইদুল করিম মিন্টু অপরাধী হয়ে থাকে সে তার শাস্তি ভোগ করবে, কিন্তু আমরা জানি বিনা অপরাধে আজকে তাকে কারার অন্তরীণ রাখা হয়েছে এবং কিছু আওয়ামী লীগের নবাগত মানুষ তাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সাইদুল করিম মিন্টু ফিরে আসবে। সেদিন আপনাদের মুখটা কোথায় থাকবে ভাইরা? সেদিন আপনারা আপনাদের নেতার কাছে কি বলবেন? আওয়ামী লীগ করলে, আওয়ামী লীগ মানলে সাইদুল করিম মিন্টুকে মানতে হবে, এটাই নিয়ম। আজকে সংক্ষিপ্ত আকারে নিয়মের কথা বলে গেলাম। পৌর আওয়ামী লীগের কর্মীরা আপনাদের বাড়ির ইট খুলে নেবে, সেই জন্য সাবধান, বেশি কথা বলবেন না। রাজপথে লড়াই করতে করতে এত বড় হয়েছি, মাথার চুল পেকেছে, এমনি এমনি পাকেনি। আমি পরিশেষের কথা বলি, মিন্টু আপনাদের মাঝে ফিরে আসবে। আপনারা সবাই যারা আওয়ামী লীগ করেন, সহযোগিতা করেন, আপনাদের সেও সহযোগিতার প্রতিদান দেবে। এটাই হচ্ছে কথা। আমরা আনার হত্যার বিচার চাই, সেটা ন্যায্য পথে তদন্ত হোক, বিচারের কাঠগড়ায় আসামিদের দাঁড় করাক, যে শাস্তি হবে আমরা মাথা পেতে নেব। আর কথা নয়, আগামীকাল এই সময় আপনাদের সাথে কথা হবে। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আজকের কর্মসূচি এখানেই শেষ করলাম। জয় বাংলা।